হ্যালো ডিভাইন সোলস, আকর্ষণের নিয়ম আমাদের সাথে কিভাবে কাজ করে সেটা আমরা ডে 6-এ আলোচনা করব। আপনি ধরুন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার এক ধারে আবর্জনা ফেলা আছে আর এক ধারে সুন্দর সুন্দর ফুল লাগানো আছে। তাহলে আপনি আবর্জনাটা কোন দিকে ফেলবেন? যেদিকে আবর্জনা ফেলা আছে সেদিকেই ফেলবেন, সেটাই স্বাভাবিক। আর যেদিকে ফুল লাগানো আছে আপনি সেখানে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, কিছুক্ষণ বসতে যাবেন মনের শান্তির জন্য। সেরকমই আমাদের নেগেটিভ চিন্তাগুলো হচ্ছে একটা আবর্জনার মতন। আমরা যতটা খারাপ চিন্তা ভাবনা করছি, খারাপ আলোচনা করছি, খারাপের দিকে ফোকাস করছি, সেই জিনিসগুলোই আমাদের দিকে আকর্ষিত হচ্ছে। সেই রকম প্রতিটা ক্ষেত্রে আর আমরা যতটা কৃতজ্ঞ হচ্ছি, ভালো জিনিসে ফোকাস করছি, সেই জিনিসগুলোই আমাদের দিকে আকর্ষিত হচ্ছে। আচ্ছা, আপনি হয়তো এরকম দেখেছেন যে একই সাথে দুজন মানুষ বড় হলো, একই স্কুলে পড়লো, একই সারাউন্ডিংয়ে মানুষ হলো, শিক্ষা নিল, সবই করলো, একই জায়গায় হয়তো চাকরিও করলো, কিন্তু দেখবেন একজন হয়তো খুব ভালোভাবে পদোন্নতি করলো, ভালোভাবে প্রশংসা পাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু অন্যজন সেই চাকরিটাই হয়তো সে রক্ষা করতে পারলো না। এটা কেন হয়? কারণ সেই মানুষটি তার কাজের প্রতি কৃতজ্ঞ নয়, বা সেই মানুষটি যে কাজটি করছে সেই কাজটি হয়তো সে সেই ভালোবেসে কাজটি করছে না। সাফল্যকে নিজের দিকে আকর্ষণ করতে হলে নিজের কাজের জন্য কৃতজ্ঞ হতে হবে। আপনি যত বেশি নিজের কাজের জন্য কৃতজ্ঞ হবেন, তত বেশি আপনি অপরচুনিটি, প্রমোশন, সঠিক আইডিয়া, অনুপ্রেরণা এবং অ্যাপ্রিসিয়েশনকে নিজের দিকে আকর্ষিত করবেন। দেখবেন হয়তো আপনি প্রত্যেকটা কাজে প্রশংসা পাচ্ছেন, বা প্রত্যেকটা কাজে আপনাকে সবাই ভালো বলছে, বা অপরচুনিটি আপনার কাছে অন্যান্য কাজের জন্য আসছে, এগুলো হতে শুরু করবে। যখন নিজের কাজের জন্য কৃতজ্ঞ হবেন, তার রিওয়ার্ড হিসেবে আপনি পাবেন সাফল্য, প্রমোশন, অ্যাপ্রিসিয়েশন। নিজের কাজের জন্য কৃতজ্ঞ না হলে কাজের প্রতি উৎসাহ কমবে, তার জন্য আপনার প্রাপ্য টাকাও কমবে, ফলে আপনি সেই অবস্থায় সুখী থাকতে পারবেন না। কাজের অবনতি ঘটবে, চাকরি চলেও যেতে পারে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনি আপনাদের ক্রেতাদের প্রতি বা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞ হবেন। যত বেশি কৃতজ্ঞ হবেন, ততটাই আপনার ব্যবসায় উন্নতি আসবে। একজন ব্যবসায়ী যখনই কৃতজ্ঞতা ভুলে যান, কৃতজ্ঞতার জায়গায় বসিয়ে দেন দুশ্চিন্তাকে, তখনই তার ব্যবসার পতন আরম্ভ হয়। নিজের কাজকে ভালোবাসুন, সে কাজ যাই হোক না কেন। কাজে যোগ দিতে যাওয়ার সময় অনুভব করুন সেই উৎসাহ, উদ্দীপনা, যেটা না থাকলে সকল কাজই পশুশ্রমে পরিণত হয়। এই কাজটা হয়তো আপনাকে সেই আনন্দ দিচ্ছে না বা সেই উৎসাহ দিচ্ছে না, তাহলেও আপনি সেই কাজের প্রতি কৃতজ্ঞতা হন। যদি আপনি যেরকম কাজটা পেতে চাইছেন, সেটা পেতে হলে আপনাকে যেটা এখন করছেন সেই কাজের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আজ ভাবুন যে আপনার যে কাজ আপনি করছেন তার হিসেব রাখার জন্য আপনার সাথে একজন ম্যানেজার আছে। আপনি আপনার কাজের প্রতি যতটা বেশি কৃতজ্ঞ হচ্ছেন, সে সেই কাজের হিসেব রাখছে, আর আপনি যত কৃতজ্ঞ হবেন তার রিওয়ার্ড হিসেবে আপনি পাবেন পদোন্নতি, অ্যাপ্রিসিয়েশন। সেই হিসেবে আপনি প্রতিটা কাজের জন্য কৃতজ্ঞ হতে শুরু করুন। ভাবুন, আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন, আপনার কাজের লিস্টের অ্যাপ্রিসিয়েশন লিস্ট বাড়বে। সেই হিসেবে আপনি প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞ হতে শুরু করুন। আপনি কাজের দিক থেকে কি কি ব্যাপারে কৃতজ্ঞ হতে পারেন? ভাবুন যে চাকরিটা আপনার কাছে আছে, সেটা আপনার কাছে না থাকলে কি হতো, বা এই চাকরি হয়তো অনেকের কাছে নেই। বা ভাবুন আপনার কাজে যে জিনিসগুলো প্রতিনিয়ত আপনাকে সাহায্য করছে, আপনার সময় বাঁচাচ্ছে, যেমন কম্পিউটার আপনার কাজে কত সাহায্য করছে, ফোন, প্রিন্টার, ইন্টারনেট, এগুলো যন্ত্রগুলির সাহায্যে আপনার কাজের কত হেল্প হচ্ছে, এইগুলোর প্রতি কৃতজ্ঞ হতে পারেন। সেই মানুষগুলোর কথা ভাবুন যারা আপনার সহকর্মী, যাদের জন্য আপনার কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে, যারা আপনার সাথে কাজটাকে সহজ করে দেয়, যেমন রিসেপশনিস্ট হতে পারে, সহকারী হতে পারে, দারোয়ান হতে পারে, বা ডেলিভারি বয়রা হতে পারে। এদের জন্য আপনার কাজ কত সহজ হয়ে যাচ্ছে, বা আপনি সহজেই কত জিনিস ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। এদের প্রতিও কৃতজ্ঞ হতে হবে আপনাকে। আজ আপনি প্রথম 3টি ধাপের যে প্র্যাকটিস করেছেন সেটা রিপিট করুন, আর যে কাজ করছেন সেটার প্রতিটার জন্য কৃতজ্ঞ হতে শুরু করুন। আর ভাবুন
যে আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন তার রিওয়ার্ড হিসেবে আপনি তত বেশি পদোন্নতি, অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা বা সাফল্যকে আকর্ষিত করবেন আপনি নিজের দিকে। আজ আপনি সারাদিন কৃতজ্ঞ হতে থাকুন প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজের জন্য। আর শোবার সময় আপনি সেই জাদু পাথরকে নিয়ে সারাদিন যা হয়েছে সেটা নিয়ে কৃতজ্ঞ হন। আর হ্যাঁ, প্রতিদিন সকালে বা বিকেল রাতে শোবার আগে এই কৃতজ্ঞতা জানাবেন। আর যেটা লিখবেন প্রতিদিন পড়বেন। এটাই আপনার জাদু, যেটা মাইন্ডকে রিপ্রোগ্রাম করবে, যেটা আপনার মাইন্ডে যে চিন্তাভাবনা বা যে নেগেটিভ চিন্তাগুলো এতদিন ছিল সেটাকে পরিবর্তন করতে সাহায্য করবে। আর আপনি যখনই নেগেটিভ হচ্ছেন বা আপনি কোনো নেগেটিভ চিন্তাভাবনা করছেন, চেষ্টা করবেন আপনার কাছে সেই মুহূর্তে যা কিছু আছে সেটা নিয়ে আপনি কৃতজ্ঞ হবেন। আপনার কাছে যা কিছু, আপনার হাত পা, আপনি সুস্থ আছেন, আপনি রান্না করতে পারছেন, আপনি খেতে পারছেন নিজে, এরকম অসংখ্য মানুষ দেখবেন হয়তো যারা সুস্থভাবে ঘরে নেই বা তাদের ফ্যামিলি মেম্বার তাদের সাথে নেই, বা তারা সেই নিঃশ্বাসটুকু সব নিতে পারছে না বা খাবারটুকু খেতে পারছে না। এইগুলো ভেবে প্রতিদিন আপনার থেকে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে দেখবেন, আর আপনি নিজের যে অবস্থায় আছেন সেইগুলোর জন্য কৃতজ্ঞ হবেন। যত আপনি কৃতজ্ঞ হবেন তত আপনার মাইন্ড রিপ্রোগ্রাম হবে আর আপনার জীবনে আনন্দ আসতে শুরু করবে, আপনার জীবনে ভালো হতে শুরু করবে। কারণ আপনি পজিটিভ দিকে ফোকাস করতে শুরু করেছেন, আপনি নিজেকে ভালো বলতে শুরু করেছেন, নিজের আনন্দ নিজের মধ্যে উপলব্ধি করতে পারবেন। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।